থাকবে না। আজকে চম্পারা নিয়ে যদি আমরা কখনো যাই তাহলে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, চম্পারা ও আপনি বলে মাদকের সাথে সম্পর্কিত এরকম একটা ধারণা নেই। আজকে জামাত ইসলাম চাচ্ছে যে চম্পারাতে কোনো মাদক থাকবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামের ভাইরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত ইসলামের ভাইরা সত্য কথা বলে, জামাত ইসলামের ভাইরা হচ্ছে দাওয়াতি কাজ করে, জামাত ইসলামের ভাইরা হচ্ছে যখন এই ভালো কাজগুলো করেন ওই ভালো কাজগুলো লোকগুলো কখনোই মাদক বিক্রি করতে পারে না। তাই প্রিয় ভাইরা আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, এই জন্যই আমাদের সম্মানিত মেহমান এখানে আসছেন, আমাদের সম্মানিত মেহমান আমি আপনাদেরকে সর্বশেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে আসুন বাংলাদেশে অনেক দল রয়েছে কিন্তু আপনি তো মৃত্যুবরণ করবেন ভাই, মৃত্যুবরণ করতে হলে যদি করে তখন কিন্তু সেখানে আপনাকে কবরে রাখা হবে, তখন কিন্তু একটা কথা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, অর্থাৎ এই যে লোকটাকে আমি রেখে যাচ্ছি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে রেখে যাচ্ছি। তাহলে আপনি সারাদিন অন্য স্লোগান ধরেন বললেন যে এই সেই স্লোগান দিয়ে, কিন্তু মৃত্যুবরণ করার কাছে যখন আল্লাহর কাছে যাবেন তখন বলা হবে যে বিসমিল্লাহি ওয়া আল্লাহ, এই লাশটাকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বলে রেখে গেলাম। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি দায় রয়েছে ভাই? আপনি সারা জীবন মানব জাতীয় কাজ করবেন, কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলবেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি দায় রয়েছে এখানে যে আপনাকে তা তলে নেবে? এজন্য আসুন আমরা বাস্তব জীবন, আমরা তো মৃত্যুবরণ করব, তো মৃত্যুবরণ করার আগে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমি সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আমরা সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি। এই ব্যবসা আমাদের কি করবে? দুনিয়া শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, এখানে আমরা যারা আছি সবাই কি ঈমানদার? ঈমানদার কিনা? আল্লাহ আমাদের সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি তোমাদেরকে, এই ব্যবসা তোমরা আমার সাথে করো। এটা কে বলতেছেন বলেন তো? কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমার আপনার যিনি সৃষ্টিকর্তা, আমার আপনার মৃত্যু যার হাতে, আমার আপনার রিজিক যার হাতে, তিনি মারতে পারেন, তিনি রাখতে পারেন, তিনি বাঁচাইতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন। সেই রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের আমার সাথে ব্যবসা করো, তাহলে ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব বলেন তো? আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নাম যেতে চাই না। যে খারাপ কাজ করে আপনি তাকে প্রশ্ন করেন ভাই তুমি কি জাহান্নাম যাও, যেতে চাও? বলবেন না না জাহান্নামে যাব না, এটাই সে বলবে। সুতরাং আমরা কেউ জাহান্নাম যেতে চাই না, আমরা চাই আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আমাদেরকে সেই ব্যবসা করতে হবে, সেই ব্যবসার ক্ষেত্রে বুঝি লাগবে, বুঝতে লাগবে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে সেই ব্যবসাটি যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর তোমাদের বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে। প্রিয় মুসলিম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি প্রতিষ্ঠিত আছে? বলেন তো আছে কিনা? আমাদের দেশ কি কোরআন দ্বারা চলে? আমাদের দেশের অর্থনীতি কি ইসলামী অর্থনীতি নাকি সুদভিত্তিক অর্থনীতি? আমাদের দেশ চলে সুদভিত্তিক অর্থনীতি। আমরা এখানে যারা আছি সবাই সুদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সবাই জড়িত, কারণ রাষ্ট্রীয় অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক। সুতরাং এই সুদকে উৎখাত করতে হলে, সুদ
মুক্ত ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে এবং কোরআনকে সংসদের পার্লামেন্টে নিতে হবে, তাহলে সুদ মুক্ত অর্থনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এজন্য আল্লাহ বলছেন যে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এই কাজটি যালিকুম খায়রুল লাকুম, এটি সবচেয়ে উত্তম এবং কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই কাজটি করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশের ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর আছে মাসাকিনাত তাইয়্যিবাতান, আর তোমাদের জন্য রয়েছে উত্তম বাসগৃহ যা থেকে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা, মহা পুরস্কার। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা সবাই ভালো পুরস্কারটা চাই, চাই কি না বলেন? ভালো পুরস্কার চাইলে একা একা চাইলে কি হবে? হবে না। সুতরাং আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, জামাতের সাথে একসাথে ঐক্যবদ্ধ হবে কাজ করলে। আপনি একা একা জীবন প্রতিষ্ঠা করতে চান, এটা কখনো সম্ভব হবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাকে আপনাকে দেখে যে আসুন আমরা সবাই মিলে আমরা আমাদেরকে তৈরি করি, আমরা সবাই মিলে জামাত ইসলামীতে যোগদান করি। জামাত ইসলামের যে সিস্টেম রয়েছে, এখানে সহযোগী আছে, কর্মী আছে, সক্রিয় সহযোগী আছে, কর্মী আছে, রোকন আছে। আমরা যারা এখন সহযোগী হই নাই, আমরা সহযোগী সদস্য ফর্ম পূরণ করবো। যারা সহযোগী হয়েছি তারা কি সহযোগী থাকবো না কর্মী হবো? যারা সহযোগী হয়ে গেছি তারা সক্রিয় সহযোগী হবো, কর্মী হবো। কর্মী যারা হয়েছি তারা আমরা রোকনের সিদ্ধান্ত নিব, শুধুমাত্র কি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। পাবো ইনশাআল্লাহ আমরা আজকে সে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমি আমার জীবন, আমার সম্পদ সবটাই আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করবো। এর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান এবং মাল এই দুইটা খরিদ করে নিয়েছেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সূরা তাওবার 24 আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমরা আমাদের জান দিয়ে মাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করার এই কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। পারবো আমরা আমার জীবনও দিব, আমরা সম্পদও দিব। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই কাজগুলো যে করার জন্য অনেক অর্থ খরচ হয়, সেক্ষেত্রে আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ প্রতি মাসে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। পারবো না ইনশাআল্লাহ? এটা জোরাজুরি বিষয় না। আপনি দান করবেন, আপনার সম্পদ যেটুকু আছে আপনি স্বেচ্ছায় সানন্দে সাগ্রহে দান করবেন। আপনি দ্বীন প্রতিষ্ঠার কাজে দান করতে কে বলেছেন বলেন তো? আল্লাহ। আমরা সবাই আদা করবো ইনশাআল্লাহ। এটা জোরাজুরি বিষয় না। আপনি স্বেচ্ছায় প্রতি মাসে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠা করার কাজে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থ দান করবেন, যাতে করে দ্বীন প্রতিষ্ঠা হয় আর পরকালীন জীবনে আপনার আমার মর্যাদা কি হয় আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমি যে দান করলাম, এই দান কার কল্যাণে আসবে? আমার কল্যাণে আসবে। আমার দান আমার কল্যাণে আসবে। এটা কালকে আমাদের ময়দানে আমার মর্যাদাকে পুনরুদ্ধিত করবে, উচ্চ আসনে আমাকে নিয়ে যাবে। তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে, 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি, আমরা সবাই এই 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির আলোকে আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। কাজ করবো তো ইনশাআল্লাহ? আমরা আগামী সকল প্রোগ্রামে এলাকার প্রতিটি পাড়া মহল্লা অলিগলি একটা বাড়ি বাদ থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। আমরা প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত পেরেছি সবাইকে দেওয়া থানা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বর্ণনা জানাচ্ছি। আগামী দিনে আরো সুন্দর পরিবেশে আরো বেশি উপস্থিতি নিয়ে যেন আমরা বড় মোকাম করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সুতৌফিক দান করুন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ঘর বানিয়ে দিও, একটা
ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান। প্রিয় নবীজির প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে জান্নাতে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও।